হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি যে ইথিক্যাল ফর পাইথন হ্যাকিং এই টিউটোরিয়ালটা চালু করেছিলাম বা প্লেলিস্টটা, সেটার প্রথম ভিডিও ছাড়বো আজকে। সেটা হলো আপনার পাইথন স্ক্রিপ্ট ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটের সোর্স কোডগুলোকে কিন্তু ইজিলিতে টার্মিনালে নিয়ে আসতে পারবেন বা ইজিলি আপনারা দেখতে পারবেন, কপি করে নিয়ে আসতে পারবেন, যে কোনো বিষয়ে অ্যাক্সেস নিতে পারবেন সোর্স কোডের। তো এই কোডটা কারা কারা করতে পারবে? যারা অলরেডি পাইথন জানেন, বেসিক পাইথন জানেন, পাইথনের ফাংশন, পাইথন কীভাবে কাজ করে, ভেরিয়েবল ডিক্লারেশন, ফাংশন ইনহেরিটেন্স বা যে কোনো ফাংশনালিটি অ্যারে, যে বিষয়গুলো রয়েছে অলরেডি আপনারা যারা পাইথন জানেন তারা কিন্তু এই ভিডিওতে টিউটোরিয়ালে জয়েন করতে পারবেন বা এই প্লে লিস্টে আপনাদের জন্য প্রযোজ্য। তো প্রথমে আমি এখন আপনাদের দেখে দেবো। প্রথমে আমার যে পাইথনটা রয়েছে, পাইথন যে আইডি রয়েছে, পাইথন আইডিটা ওপেন করে নিতে হবে ফার্স্টলি, কারণ এই আইডিতেই আমরা সব কাজকর্ম করব। এই যে আইডি রয়েছে আমার, এখন পাইথন ব্রিন, দেন এখানে আমরা স্টার্ট করে দেবো এটা। এখন এটা আমি রুট পারমিশন দিয়ে এখানে টার্মিনাল থেকে ওপেন করে দিব। এটা আমাদের লিনাক্স। ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে, জাস্ট কমা দিয়ে ফেলেছি, কমা দেওয়া যাবে না। অলরেডি এটা দেখেন এক্সিকিউটিভ হয়ে গেছে। পাইথন কমিউনিটি 2024 এটা কিন্তু চলে এসেছে অলরেডি। এখন আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে যে কোনো ওয়েবসাইটের ইউআরএল এর মাধ্যমে আমরা তার যে সোর্স কোড রয়েছে, ওয়েবসাইট তৈরি করে HTML CSS জাভাস্ক্রিপ্টের যে সোর্স কোড রয়েছে সেটা কিন্তু আমরা ইজিলিতে টার্মিনালে নিয়ে আসতে পারবো বা বিভিন্ন রকমের স্ট্যাটাস কোড, হেডার অ্যানালাইসিস করতে পারবো। সো প্রথমে আমরা এখান থেকে এখান থেকে প্রথমে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে পাইথন সোর্স কোড, সোর্স কোড ডট সোর্স কোড লিখে আমরা এন্টার করব। এখন কিন্তু আমাদের সোর্স কোডটা ডট পাই নামের যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বা এক্সটেনশনযুক্ত পাইথনের যে ফাইল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের মেইন যে কাজ রয়েছে আমরা সেটা করব। অবশ্যই আপনারা জানেন যে বিভিন্ন রকমের পাইথনের কিন্তু মডিউল রয়েছে, সেই মডিউল আমরা ইম্পোর্ট করার মাধ্যমে কিন্তু এগুলো কাজকর্ম করতে পারবো। সো আপনাদের যদি মডিউল এখান থেকে আপনারা না ইনস্টল বা ইম্পোর্ট না করে থাকেন বা ইনস্টল না করে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে ফার্স্টলি টার্মিনাল অথবা যে পাইথনের যে প্যাকেজ ম্যানেজার রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো প্রথমে আমার একটু এখানে যে প্যাকেজ ম্যানেজারের প্রবলেম হয়েছে, আপনারা এখান থেকে প্যাকেজ ম্যানেজার ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। প্যাকেজ ম্যানেজারে যে প্রথমে আপনারা লিখবেন যে রিকোয়েস্টের মডিউল রয়েছে সেটা কিন্তু আপনি এখানে ইনস্টল করে নেবেন। সো আমি এখন আমার টার্মিনালে যে দেখিয়ে দেবো। সো টার্মিনালে আসার পর প্রথমে কিন্তু আপনাদের python পাইথন পিপ insta ইনস্টল রিকোয়েস্ট এই কমান্ডের মাধ্যমে আপনারা কিন্তু রিকোয়েস্টের যে মডিউল রয়েছে এটা কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন, অথবা পাইথন অথবা পিপ insta ইনস্টল রিকোয়েস্ট এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রিকোয়েস্ট ফাংশনটা বা মডিউলটা ইনস্টল হয়ে যাবে। তখন কিন্তু আমরা প্রোফাইল ইনস্টল করতে পারবেন। সো এখন কিন্তু এটা কিন্তু আমাদের ইনস্টল রয়েছে অলরেডি, সেই জন্য আমি এটা ইনস্টল করব না। সো এখন জাস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট রিকোয়েস্ট, এখান থেকে কিন্তু রিকোয়েস্টটা চলে এসেছে। এখানে যদি আপনারা ইম্পোর্ট করা থাকে তাহলে কিন্তু এটা শো করবে ভালো যে আছে, সমস্যা হবে না। কিন্তু যখনই ইম্পোর্ট করা না থাকবে তখন কিন্তু রেড মার্ক দিবে যেটা ইম্পোর্ট করতে। যেমন আমি আরেকটা ইম্পোর্ট করব, সেটা হলো ফ্রম কালার COLORMA কালারমা ইম্পোর্ট। কালারমা থেকে ইম্পোর্ট করব আমি 4 কালার দিব একটু 4 BSC কে ব্যাক স্টার এটাও কিন্তু আপনাদেরকে এই সেম ওয়েতে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে। সো আমি এখান থেকে কালারমা থেকে ইম্পোর্ট করলাম ফর ব্যাক স্টাইল, তিনটা জাস্ট ফাংশনটা ইম্পোর্ট করে নিলাম কালারমা থেকে। এখন আমি জাস্ট এটা একটু প্রিন্ট করে দেখাবো। প্রিন্ট ফাংশন কী কাজ করে সেটা তো জানেনি, যে কোনো কিছু প্রিন্ট করা, যেমন ওয়েলকাম টু মাই ফার্স্ট
Python for hacking tutorials এটা কিন্তু আমি প্রিন্ট করে দিলাম জাস্ট এখন এটা আমি সেভ করব কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে কিন্তু এই যেখানে দেখছেন যে রান এখন আমরা রান করব এখানে কিন্তু দেখেন ওয়েলকাম টু মাই ফার্স্ট টিউটোরিয়াল এখানে শো করেছে ওকে এটা শো করেছে দেন এখন আমাদের কাজ হবে এই যে স্টাইল দেওয়া এখন স্টাইলটা দিব স্টাইলটা দেওয়ার জন্য অবশ্যই যেগুলো ইউজ করেছি ফর মানে ফন্ট ফর ডট এখানে বিভিন্ন কালারের লিস্ট রয়েছে রেড গ্রিন ব্লু সাইকেন রেস্ট কিংবা যে কোনো একটা ইউজ করলাম রেডটা ইউজ করলাম দেন কনকেটেনেশন করলাম এই স্ট্রিংয়ের সঙ্গে এটা এখন সেভ করলাম এখন এন্টার করব এটা কিন্তু অলরেডি ওয়েলকাম টু মাই ফার্স্ট পাইথন অবশেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রেড কালার হয়ে গিয়েছে ওকে আমাদের এটা রেড হয়ে গিয়েছে আমাদের এখন এটা একটু নিউ লাইনের দরকার মানে ব্যাকস্ল্যাশ এন দিলেই কিন্তু এটা নিউ লাইন হয়ে যাবে এখন এখান থেকে আমরা প্রিন্ট করব হলো একটা ইউআরএল দরকার ইউআরএল এর ভিতরে কিন্তু আমরা ইউআরএলটা কপি করে নিয়ে আসবো সেটা হলো পিএসপি টেস্ট মানে এটা একটা ইউআরএল রয়েছে সেখান থেকে আমরা এটা কপি করে নিয়ে চলে আসবো যে ইউআরএল থেকে আমরা কিন্তু সোর্স কোডটা বের করে নিয়ে আসবো যে কোনো ইউআরএল আপনারা এখানে দিতে পারেন পিএসপি টেস্ট অনলাইন আপনারা যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন যে আমি এখান থেকে এই সাইটটা ইউজ করবো যেমন phpTester.net এখান থেকে এটা কপি করে নিয়ে আমাদের যে প্রোগ্রাম রয়েছে এখানে ডাবল কোটেশনের মাধ্যমে এখানে প্রিন্ট করে দিব দেওয়ার পর এটা এভাবে থাকবে দেন এখান থেকে ইউআরএল যেহেতু নিয়ে এসেছি এখন আমাদের ইউআরএলকে রেসপন্স বা রিকোয়েস্ট পাঠাতে হবে সো প্রথমে এখন রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠাবো সেটা কিভাবে রিকোয়েস্ট ডট গেট মেথডের মাধ্যমে আমরা এখান থেকে ইউআরএলকে রিকোয়েস্ট পাঠাবো রিকোয়েস্ট পাঠানোর পর এখানে এখন রিকোয়েস্টটাকে কি হিসাবে আমরা রেসপন্স করব সোর্স কোড সমান res রেসপিও রিকোয়েস্ট যে রয়েছে রিকোয়েস্টটাকে ডট টেক্সট আমরা টেক্সটে কনভার্ট করে নেব এখন এটা জাস্ট PRI প্রিন্ট করে দিব সোর্স কোডটা সো এখানে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই সো প্রথমে কিন্তু আমরা বুঝিয়ে বলেছি যে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক নিব সেখান থেকে তার যে সোর্স কোড বা ওয়েবসাইট কীভাবে তৈরি করেছে সেটার যে কোড রয়েছে সেই কোডটা কিন্তু আমি প্রিন্ট করব ডিরেক্টলি আমার টার্মিনালে সো এখান থেকে এই ইউআরএলটা কপি করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি দেন এটাকে তো রিকোয়েস্ট পাঠাতে হবে গেট মেথডের মাধ্যমে সেখান থেকে নিয়ে আসতে হবে সো এই যে রিকোয়েস্ট যে ফাংশনটা মডিউলটা রয়েছে সেখানে নিয়ে এসেছি তার মধ্যে যে ফাংশন রয়েছে গেট ফাংশনের কাজই আপনারা জানেন যে ওয়েবসাইটে কোনো কিছু নিয়ে আসা এই ইউআরএল থেকে সে গেট করে নিয়ে আসলো দেন নিয়ে আসার পরে সোর্সের মধ্যে আর একটা ফাইল কি করলাম request.txt যা নিয়ে এসেছে সেটাকে টেক্সটে কনভার্ট করে দিয়েছি টেক্সটে কনভার্ট করে দিলাম দেন এটাকে আমরা প্রিন্ট করে দেব এখন দেখি আমরা এখন যে প্রিন্ট করব দেখি এটা এখন কিভাবে কি কাজ করে কিনা ওকে সবকিছু ঠিকঠাক থাকে এখন আমরা এই বাটনে ক্লিক করব ওকে অবশেষে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটা এটা কিন্তু চলে এসেছে এটা অলরেডি কিন্তু এখন হেড টাইটেল নট অ্যাকসেপ্টেবল টাইটেল হেড বডি এখানে কিন্তু HTML এর যে কোড রয়েছে অলরেডি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে HTML এর যে ফাইলটা বা তার যে বডি সেকশনটা এটা কিন্তু অলরেডি চলে এসেছে এখন এখান থেকে বিভিন্নভাবে কিন্তু আপনারা বিভিন্ন বিষয় কিন্তু এখানে অ্যানালাইসিস করতে পারবেন এটা কোথায় থেকে দেখতে পারবেন যেমন বিভিন্ন হেডার সম্পর্কে যদি তথ্য দেখতে চান শুধুমাত্র রিকোয়েস্ট তো মডিউল রয়েছে রিকোয়েস্টের মধ্যে বিভিন্ন রকম ফাংশন রয়েছে রিকোয়েস্টের পরে যে ডট রয়েছে এখান থেকে ডটটা কেটে দিয়ে এগেইন ডট দেবেন এখানে কিন্তু এই বিষয়গুলো আপনারা এখান থেকে বিভিন্ন অ্যানালাইসিস করতে পারবেন সো আমরা দেখেছি টেক্সট এখন এখানে দেখবো হেডার্সের বিষয়ে কী কী রয়েছে সেগুলো সো হেডার্স এখানে কনফার্ম করলে কিন্তু এখানে দেখেন ডেট মন্ডে এত সার্ভারে অ্যাপাসি কন্টেন্ট লেন 256 কিপ এলিট টাইম এত মানে হেডার সম্পর্কিত যত তথ্য রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছে সো হেডারের বিষয়ে আমি দেখিয়ে দিলাম দেন আমি এখান থেকে স্ট্যাটাস কোড স্ট্যাটাস কোড এখান থেকে স্ট্যাটাস কোডটাও দেখবো যে স্ট্যাটাস কোডটা কি দেয় স্ট্যাটাস কোড অবশ্যই 200 হওয়ার কথাই দেখ 406 ও মাই গড হোয়াট ইজ দ্য প্রবলেম হয়ে গিয়া আমাদের যেহেতু স্ট্যাটাস কোড চেয়েছি এখানে গেট মেথডের মাধ্যমে কিন্তু এখানে নিয়ে এসেছে দেখি এখান থেকে php.net ওকে এগেইন 406 কেন দিচ্ছে
request.status code তো রিকোয়েস্ট করে তো নিয়ে এসেছি আমরা। ওকে, headers json request close content cookie text headers json status code url history। ওকে, দেখি হিস্টোরিটা কি দেয়। অ্যাকচুয়ালি হিস্টোরি 0, মানে এখানে হিস্টোরি নেই। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আপনারা এই সমস্ত যে এথিক্যাল হ্যাকিংয়ের পারপাস রয়েছে এগুলো কিন্তু আপনারা কাজ করতে পারবেন। যেমন এখানে বিভিন্ন স্টাইলও দিতে পারবেন। যেমন আমরা যেটা রয়েছে আমরা কি করব, টেক্সট নিয়ে আসবো। টেক্সট দেখেন এখানে কিন্তু আপনার যে টাইটেল রয়েছে এখানে কিন্তু টোটাল কিন্তু HTML কোডটা রয়েছে। সো আপনারা যদি এটা না বুঝতে পারেন যে এটা কি আসলো কিভাবে, এখানে ধরেন মাউস প্যাডে যাবেন, মাউস প্যাডে যাওয়ার পর পেস্ট করে দেবেন। দেখেন এখানে যে HTML এর যে কোড রয়েছে এটা কিন্তু চলে এসেছে। এটা ছোট দেখে এটা কম এসেছে। দেন আমি আরেকটা ওয়েবসাইট এখানে নিয়ে যে দেখিয়ে দিব, ভুল PHP টেস্ট সাইট। যে কোনো ওয়েবসাইট এখানে ব্যবহার করতে পারেন। যেটা এখন টিক্স, এটা কিন্তু একটা ভালনারেবিলিটি ওয়েবসাইট। এখানে এই ওয়েবসাইট দিয়েও কিন্তু আমরা টেস্ট করতে পারবো। যে কোনো ওয়েবসাইট দিয়ে আপনারা এখান থেকে পরীক্ষা করে দেখে নিতে পারবেন, সমস্যা না। আমরা এখন ইউআরএলটা চেঞ্জ করে দেবো। নেটওয়ার্ক স্পিড এত খারাপ কেন? ওকে, আচ্ছা, এই যে এটা কিন্তু চলে এসেছে অলরেডি। কপি করে নিলাম। দেন নেওয়ার পর আমাদের যে ইউআরএলটা রয়েছে ইউআরএল এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে পেস্ট করে দিলাম। দেন এটা এইগিন আমরা এখান থেকে প্রিন্ট করবো। দেখেন এটা কিন্তু একটু সময় নিচ্ছে কারণ এটা অনেক বড়। এটা যে সোর্স কোড রয়েছে সবগুলোই কিন্তু এখান থেকে প্রিন্ট করে দেখিয়ে দিবে। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। পাইথন দিয়ে কী করা যায়, এটা তো জাস্ট সিম্পলি একটা ভিডিও। এর থেকে আরও ভালো হাইলি ভিডিও আমি দেখে দেবো। যেমন দেখেন, ওয়েলকাম টু ফার্স্ট পাইথন প্রো হ্যাকিং টিউটোরিয়াল HTML হেড টাইটেল 500, ইন্টারনাল সার্ভার ইরো টাইটেল এত, সেন্টার এত, সেন্টার NXIN সার্ভার। এটা কিন্তু NXIN সার্ভার, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তাছাড়া এখানে আমি আবার print এখান থেকে মানে ব্যাক কালার করব। ওকে, সরি, এখান থেকে না, মানে এখানে আমি ইচ্ছা করলে স্টাইল দিতে পারবো আর কি, এরকম করে। যেমন এখান থেকে আমি মানে স্টাইলিং পারপাস ব্যাক BSC-কে ব্যাক ডট, মানে ব্যাকে কি কালার করতে চাচ্ছি, ব্লু। এই ব্লুটা কিন্তু ব্যাক কালার হয়ে যাবে। লাস্টে এটা কনকেটেনশন করে দেবো। ওকে, এখন দেখেন সময় নিচ্ছে। দেখেন এটা কিন্তু কি সুন্দর করে কিন্তু জাস্ট HTML যে কোড রয়েছে এই সাইটের সম্পূর্ণ কোডটা কিন্তু আপনাকে এই আপনার টার্মিনালে কিন্তু নিয়ে এসে দিয়েছে। দেখেন কি মজার একটা বিষয়। দেখেন আমি যে স্টাইল করেছিলাম সেই স্টাইল কিন্তু এখানে রয়েছে। সো বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা হেল্পফুল হবে। বিভিন্ন এথিক্যাল হ্যাকিং সেকশনে আপনারা বিভিন্ন টুলস ইউজ করবেন। এই টুলস স্ট্যাটাস কোড বা হেডার অ্যানালাইসিসের যে বিষয়গুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ইজিলি এগুলো পড়ে নিতে পারবেন। যেন এটা কপি করে বা ভিজুয়াল স্টুডিও কোডে রান করলে কিন্তু সিস্টেম সুন্দর, ওয়েবসাইট কিভাবে কাজ করতেছে এগুলো কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা কী জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা জাস্ট কালার না, জাস্ট কালার স্টাইলিং করার জন্য দেওয়া হয়েছে। তো এখান থেকে আরেকটা প্রিন্ট আমি যে স্টাইলিং করব সেটার জন্য, যেমন পাইথন হ্যাকিং, যেমন আমার নাম রিমন খান। ওকে, এখান থেকে আবার এগিন আমি / নিউ লাইন দিলাম। নিউ লাইন, এখানে যদি আপনারা ট্যাব দেন, দেন টিতে ট্যাব দিলে সরে যাবে। দেন এখানে ফন্ট ফর ডট অ্যান্ড কি কালার করব, গ্রিন করব। ওকে, আমার নামে গ্রিন কালার থাকবে। ওকে, দেখি এখন কি অবস্থা। দেখেন রিমন খান, আমার নাম কিন্তু গ্রিন হয়েছে, এগুলো কিন্তু রেড হয়েছে, এগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা কিসের জন্য দিয়েছি। এটা যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তার সোর্স কোডগুলো আপনার ডিরেক্টলি প্রিন্ট করে দেখে নিতে পারবেন বা কপি করে আপনারা ইউজ করতে পারবেন বা অ্যানালাইসিস করতে পারবেন এই পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে। সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share and subscribe my channel.